আসসালামু আলাইকুম। কত রাকাত তারাবি নামাজ পড়বেন? আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। নামাজ আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম। নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। আর তারাবি তথা কিয়ামুল রমজান প্রসঙ্গে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন যে কিয়ামুল রমজান তথা তারাবি আদায় করবে, আল্লাহ তাআলা তার বিগত জীবনের গুনাহ মাফ করে দেবেন। কিন্তু তারাবি নামাজ কত রাকাত পড়বেন? তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে চলছে পক্ষ বিপক্ষ, বাড়াবাড়ি, সরাসরি, যার কোনোটাই উচিত নয়। আল্লাহর সঙ্গে বান্দার সেতু বন্ধনের অন্যতম মাধ্যম নামাজ। সুতরাং তারাবি নামাজ ৮ রাকাত, ১১ রাকাত, ১৩ রাকাত ও ২০ রাকাত নিয়ে বাড়াবাড়ি ও সারাসারি না করাই উত্তম। নামাজ যে যত বেশি পড়বে তার ফায়দা ও উপকারিতা আল্লাহর সঙ্গে বান্দার সেতুবন্ধন তত বেশি মজবুত হবে। দুঃখজনক বিষয় হলো তারাবি নামাজ নয়, কেউ কেউ ফরজ নামাজেই আদায় করে না। নামাজ প্রতিষ্ঠার বিষয়ে কারো কোনো চিন্তা ফিকিরও নেই। বরং তারাবি নামাজ ৮ রাকাত পড়া জরুরি নাকি ২০ রাকাত পড়া জরুরি তা নিয়েই বেশি ব্যস্ত মানুষ। অথচ পবিত্র কাবা শরীফে, মসজিদে নববী, সৌদি বড় মসজিদ ও কিং ফয়সাল মসজিদ সহ বিশ্বের অনেক দেশে মসজিদে ২০ রাকাত তারাবি পড়া হয়ে থাকে। আবার একই শহরে অন্য মসজিদে ৮ রাকাত তারাবি পড়াও হয়ে থাকে। সেখানে এই বিষয় নিয়ে কোনো মতবিরোধ নেই। পবিত্র বাইতুল ও মসজিদে নববীতে কেউ ২০ রাকাতের অংশগ্রহণ করেছে, আবার কেউ ৮ রাকাত পড়ে তারাবি থেকে বিরত থাকছে। এটা নিয়ে সেখানেও কোনো দ্বন্দ্ব ভিত্তি নেই। বর্তমান সময়ে আমাদের দেশে ৮ রাকাত ও ২০ রাকাত নিয়ে চলছে বেশ বাড়াবাড়ি। এই অবস্থায় যারা সাধারণত নামাজ পড়তে অনাগ্রহী তারা হতাশ এবং দুটানাই নামাজেই ছেড়ে দেওয়ার অবস্থা, যা সাধারণ মানুষকে নামাজ থেকে দূরে সরিয়ে দিবে। জরুরি কথা হলো, প্রথমত ফরজ নামাজ আদায় করা আবশ্যক। এরপর কিয়ামুল রমজান সহ অন্যান্য নামাজের নিজেদের তৈরি করা উত্তম। তারাবি নামাজ ২০ রাকাত কিংবা ৮ রাকাত এ নিয়ে বাড়াবাড়ি কোনোভাবেই কাম্য নয়। তবে নামাজ যে যত বেশি পড়বে তার ফায়দা বা উপকারিতা তত বেশি হবে। নামাজের প্রতি তত বেশি আকৃষ্ট হবে মানুষের মন। নামাজের প্রতি অন্যরকম ভালোবাসাও তৈরি হবে, যা তাকে রমজান পরবর্তীতে সময়ে নামাজের সঙ্গে সম্পর্ক রাখতে বেশি সহযোগিতা করবে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিমান্বিত পবিত্র রমজান মাসে তারাবি নামাজ আদায় করেছেন, সেহেতু তারাবি নামাজ আদায় করা মুসলিম উম্মার জন্য সুন্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ সাহাবীর নিয়ে নামাজের সঙ্গে তারাবি নামাজ আদায় করেছেন, আর অন্য দিনগুলোতে একা একা আদায় করেছেন। সাহাবায়ে কেরামও একা একা আদায় করেছেন। তারা তারাবি নামাজ উম্মতে মুহাম্মাদীর উপর ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারাবাহিকভাবে রমজানের বাকি দিনগুলোতে জামায়াতের সহিত তারাবি নামাজ আদায় করেনি। এরপর খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 14 হিজরি সনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতকে পুনর্জীবিত করেছেন। যেহেতু তারাবি নামাজ রমজানে পড়া হয়, তাই স্বাভাবিকভাবে রমজানের সব ইবাদতেই অন্য মাসের ইবাদতের চেয়ে অনেক গুণ বেশি সওয়াব বা প্রতিদানের ঘোষণা দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেহেতু রমজানের সব ইবাদতগুলো বেশি বেশি করার জন্য চেষ্টা করাই মুসলিম উম্মার জন্য জরুরি। মক্কা, মদিনা সহ বিশ্বের সব বড় বড় মসজিদে ২০ রাকাত তারাবি আদায় থেকে যার প্রমাণ পাওয়া যায়, আবার আরব বিশ্বের অনেক মসজিদে ৮ রাকাত তারাবি আদায় করা হয়। রমজান আত্মশুদ্ধি ও আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সর্বোত্তম মাস, আর এ মাসে
রাতে, এ মাসের রাতে নামাজ হলো তারাবি। তাই অধিক সওয়াব লাভের আধিক্য সংখ্যায় 20 রাকাত তারাবি নামাজ আদায় করা উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাকে রমজান মাসব্যাপী বেশি বেশি নামাজ, কুরআন তেলাওয়াত সহ যাবতীয় ইবাদত বেশি বেশি করার তৌফিক দান করুক। আমিন। জাযাকাল্লাহু খাইর।